এটা হলো অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। তো এখানে প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। এখানে প্রধানের নাম, যিনি প্রধান, পরিবারের প্রধান, তার নাম লিখবেন। জন্ম তারিখ দিতে হবে। এখানে দিন, মাস, বছর সব লেখা আছে, এখানে লিখতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ এখানে যা হবে, পুরুষ না স্ত্রী। পরিবারের প্রধানের আধার নম্বর দেবেন, আধার নম্বর। ডিজিটাল রেশন কার্ড থাকলে দেবেন, না থাকলে দেওয়া দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, মোট পরিবারের সদস্য কতজন আছে সেটা লিখবেন এই ঘরটাই। তারপর ঠিকানা দেবেন, গ্রাম, ভিলেজ, পোস্ট, তারপর ডিস্ট্রিক্ট, এরকম করে ঠিকানা দেবেন নিজের। যোগাযোগ নাম্বার হচ্ছে আপনাদের মোবাইল নাম্বার দেবেন। আর এখানে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এবার পরিবারের প্রধানের নাম লিখবেন। তারপর হচ্ছে সদস্য 1 মানে সদস্যের নাম লিখবেন, যে মানে মহিলারই নাম লিখবেন। জন্ম তারিখ, লিঙ্গ স্ত্রী হবে। পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি সেটা লিখতে হবে, আর আধার নম্বর দিয়ে দেবেন। এখানে সদস্য 2 যদি সেই মহিলার কোনো ছেলে বা কন্যা থাকে তার নাম লিখবেন। এখানে জন্ম তারিখ দিতে হবে, লিঙ্গ কি সেটা লিখতে হবে। আর এখানে যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, কে নিশ্চয়ই ওই মহিলাই করবেন, তাই হ্যাঁ লিখবেন। এবার আছে পরিবারের সদস্যের সম্পর্ক একই, আধার নম্বর। এবার সদস্যে যতজন থাকবে, যদি 5 জন থাকে তো 5 জনের সদস্য লিখবেন, 2 জন থাকলে 2 জন, যটা থাকবে তটা লিখবেন। ঠিক আছে, হয়ে গেল। আর এইখানে ক্ষেত্রে যেগুলো আছে হ্যাঁ, এগুলো তার টিক মারার দরকার নেই, যেহেতু প্রথম পেজেই আমরা হ্যাঁ করে দিয়েছি। তো এখানে দিয়েছে যে পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। এখানে HOF আছে, ওইটা হেড অফ দ্য ফ্যামিলি, যে পরিবারের প্রধান তার নাম লিখবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে IFSC কোড, এটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা আছে। সদস্য নাম্বার 1-এ এখানে স্ত্রীর নাম, মানে যিনি আবেদন করছেন তার নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। আবার যদি সদস্য আরও থাকে তাহলে এইগুলো ঘরগুলো করবেন। ফ্যামিলি এপিং নাম্বার, যিনি হেড তিনি তার নাম লিখবেন। তারপরে এখানে আছে বিধানসভার ক্ষেত্র এবং অংশ, বিধানসভার ক্ষেত্র এবং অংশের যে বুথ নাম্বার সেটা লিখবেন। সদস্য 1 ওটাও সেম, সদস্য 2 এগুলো বাকি এগুলো করে নেবেন। আছে বিভাগ আপনারা যেই জাতির হবেন সেটা লিখবেন। UR জেনারেল, এটা আছে। EWS আছে, SC ST OBC। ঠিক আছে, এখানে আছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তা হ্যাঁ থাকলে লিখবেন হ্যাঁ, না থাকলে না করে দেবেন। যদি হ্যাঁ হয় কার্ডের ধরন উল্লেখ করবেন, কী রকম আপনার কার্ড সেটা উল্লেখ করে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটাও লিখবেন। আপনারা যদি রেশন তুলেন তো হ্যাঁ লিখবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। পারিবারিক জমির মালিকানা মানে যিনি হেড তার জমি তার নামে আছে কিনা সেটা থাকলে হ্যাঁ, না ছাড়া না লিখে দেবেন। এখানে আছে পরিবারের সদস্যের মোট জমির পরিমাণ, জমি যতটা পরিমাণ ততটা লিখবেন, তত শতক। যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যদি 4 চাকা গাড়ি থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থাকলে না। গাড়ির সংখ্যাটা লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার। এবার হচ্ছে যে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, যদি স্বাস্থ্য বিমা করা থাকে তাহলে হ্যাঁ লিখবেন। এবং সরকারি না বেসরকারি সেটা লিখতে হবে। প্রিমিয়ার বিবরণ সহ উল্লেখ করতে বলে দিয়েছে। এবং এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রে। এবার সদস্য 1 যা সদস্য 2, এবার এই সেমই জিনিস এগুলোতেও করে দেবেন, ব্যাস। স্বাস্থ্য বিমা করা না থাকে তাহলে লিখবেন না, এখানেই হয়ে গেছে। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেনি কি, যদি কোনো ট্যাক্স দেয় তাহলে সেখানে হ্যাঁ লিখবেন। আর পরিবারের সদস্যের প্যান কার্ডের নাম্বার, হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন এবং সেখানে প্যান কার্ড নম্বর। সদস্য 1 সেম, সদস্য 2, সদস্য 3, সদস্য 4 সেম, সদস্য 5ও তাই। কর্মসংস্থানের ধরন, ঠিক আছে, কর্মসংস্থানের ধরন, হেড অফ দ্য ফ্যামিলি তার নাম, সরকারি ক্ষেত্র, সরকারি চাকরি করে কিনা,
বা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী। পরিবারের প্রধান যা করে এখানের মধ্যে যেটা হবে সেটা আপনারা টিক মার্ক করে দেবেন। সদস্য 2ও তাই, সদস্য 3 সদস্য 4, সদস্য 5ও তাই করবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। শিক্ষিত সদস্য যতজন থাকবে ততজন, অশিক্ষিত সদস্য লিখবেন। পরিবারের প্রধানের নাম লিখবেন, শিক্ষিত না অশিক্ষিত সেটা লিখবেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সেটা লিখতে হবে। সদস্য 1 সেম, সদস্য 2ও তাই, সদস্য 3 বাকি সদস্য 4, 5 তো সেম করবেন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর ও স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থা যদি প্রাক্তন বা বর্তমান থাকে, যদি মন্ত্রী, পৌরসভা এরকম কেউ হয় তাহলে হ্যাঁ না করবেন। সদস্য নম্বর, আচ্ছা কোনো সদস্য কি পরিবারের পেনশন পান, সরকারি পেনশন পান, তাহলে লিখবেন হ্যাঁ না। জিএসটি অধীনে আছে কি না, জিএসটি সেটা হ্যাঁ না করবেন। পরিবারের মোট আয় করবেন এবং সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে তাহলে হ্যাঁ করবেন। কিষাণ ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে লিখবেন পরিবারের প্রধানের এবং তার আইডি এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা, এবং সদস্য 1, 2 যতজন থাকবে তাদেরও সেম করবেন। এবং বলছে যদি এসআইআরে যদি 2026-এর নাম বাদ পড়ে তাহলে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা, যদি বাদ পড়ে তাহলে সেটা লিখবেন, আর যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন। এবার 1, 2, 3, 4, 5 করবেন। এবং সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগত, যদি বিদ্যালয়ে যে পরিবার যতজন শিশু আছে তাদের শিশু যদি থাকে তাহলে লিখবেন, শিশুর নাম লিখবেন, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে বা কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম লিখবেন, ধরন কি, সরকারি না বেসরকারি, যদি সরকারি হয় তাহলে সরকারিতে চিহ্ন দেবেন বা অন্য কোনো আদার্সে, এবং যদি আরও 2টো বাচ্চা থাকে তাহলে এরকম লিখবেন। এবার যে শিশুদের টিকাকরণের অবস্থা, যদি শিশুরা টিকাকরণ হয়েছে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি এখনও করা হয়নি তাহলে না করবেন। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, যদি ডিবিটি, যদি আপনি আরও কোনো সরকারি প্রকল্প পাচ্ছেন তাহলে হ্যাঁ করবেন, আর যদি না পাচ্ছেন না করবেন। আপনি যদি কোনো প্রকল্প পাচ্ছেন, অন্য কোনো প্রকল্প, তাহলে সেখানে প্রকল্পের নাম লিখবেন এবং কী পাচ্ছেন সেগুলো লিখবেন, হ্যাঁ লিখবেন। এবং আপনি যদি প্রকল্পটি নিজে থেকে প্রত্যাহার করতে চান তাহলে সেটা না করবেন। হ্যাঁ, এই জায়গাতে সম্মতি আপনি জানাচ্ছেন, তা সম্মতি জায়গায় টিক মারবেন এবং পরের পাতায় এখানে স্বাক্ষর আছে, নিচে সাইন করে দেবেন। এখানে পরিবারের প্রধান মা করলেও হবে, বাবা করলেও হবে, যে কোনো কেউ করলেও হবে, আর এটা বাকিটা অফিসিয়াল কাজ।